আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে সৌদি আরব আইজেড ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন, অর্থাৎ বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স দেশে পাঠানোর জন্য। সৌদি আরব আলনিবা ব্যাংকের একটা উল্লেখযোগ্য ওয়ালেট অ্যাপ হয়েছে আইজেড ওয়ালেট অ্যাপ। সো এই আইজেড ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করলে আপনারা এই আইজেড ওয়ালেট অ্যাপে মাধ্যমে সহজে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং কিনা অন্যান্য সাদাত বিল পেমেন্ট করতে পারবেন এবং কিনা লোকাল ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কিনা হাই এক্সেস রেটেও কিন্তু বাংলাদেশের টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং কিনা যদি আপনারা এই আইজেট ওয়ালেট অ্যাপ ওপেন করলে সাথে সাথে 10 রিয়াল কিন্তু আপনারা বোনাসও পাবেন যদি আইজেট ওয়ালেট অ্যাপ ওপেন করেন। সো কিভাবে আপনারা নতুনটা করবেন আইজেট ওয়ালেট অ্যাপ আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলে দেখি মূল টপিক। প্রথমে আপনাদের মোবাইলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই যে এখানে সার্চ করে নেবেন। এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে নাফাত অ্যাপ। অর্থাৎ এই নাফাত অ্যাপটা সর্বপ্রথম আপনাদের মোবাইলে আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন বা লগ ইন করে নেবেন। এবং কিনা যারা না পারেন লগ ইন করতেন বা রেজিস্ট্রেশন করতেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর আমার জানার মতো প্রত্যেক প্রবাসীতে কিন্তু নাফাত অ্যাপ বাধ্যতামূলক সবাই রেজিস্ট্রেশন করা আছে। সো আপনারা সর্বপ্রথমে নাফাত অ্যাপটা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনারা আবার প্লে স্টোরে চলে যাবেন। দেন এখানে দেখতে পাবেন একটা অ্যাপ শো হইতেছে আইজেড ব্যাংকিং, অর্থাৎ আনলিমা ব্যাংকের। এই দেখুন এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করতেছি। আমার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমি ওপেন করতেছি। ওপেন করে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালো করে দিবেন। দেন এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু অপেক্ষা করতে হবে। উপরে যে ঘরগুলো আছে এগুলো একটা একটা করে সামনের দিকে যাবে এভাবে, বা হাতের আঙুল দিয়ে টাচ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখুন দেখুন উপরে গড়েগুলো পূরণ হওয়ার পরে তারপর নিচে অটোমেটিক অপশন শো হয়ে যাবে। এখানে সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ইকামার নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে ইকামার নাম্বারে আপনারা আইজেড ওয়ালেট অ্যাপটা ওপেন করতে চাচ্ছেন ওই ইকামার নাম্বারটা এন্ট্রি করে দেবেন। ইকামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা ফোন নাম্বারটা এন্ট্রি করবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টে হতে হবে এবং কিনে ইকামার নাম্বারে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনারা 5 দিয়ে শুরু করবেন। 5-এর আগে কোনো জিরো দিবেন না। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের প্লে স্টোরে আছে, ওখান থেকে নিয়ে এন্ট্রি করে দেবেন, সমস্যা নাই। তারপরে বা অথবা টাচ করলে এখানে শো হয়ে যাবে, আপনাদের মোবাইল থেকে অটোমেটিক ক্যাশ করে নেবে। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন গেট এ রিফারেল কোড। যদি আপনারা এই কোডটা ব্যবহার করেন তাহলে আপনাদের 10 রিয়াল অটোমেটিক যোগ হয়ে যাবে আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে। সো আর যদি কোডটা না ব্যবহার করেন তাহলে কিন্তু 10 রিয়াল আপনারা পাবেন না। অবশ্যই আপনারা এই কোডটা ব্যবহার করবেন। কোডটা হইল কি, বড় হাতের এফ, বড় হাতের আই, তারপর বড় হাতের জে, বড় হাতের ইউ, বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের এফ এবং বড় হাতের এন। সব সংখ্যা হচ্ছে বড় হাতের 8 সংখ্যা। অর্থাৎ আপনারা এই কোডটা ব্যবহার করলে আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে অটোমেটিক 10 রিয়াল জমা হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। বড় হাতের এফ, বড় হাতের আই, বড় হাতের জে, বড় হাতের ইউ, বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের এফ এবং কিনা লাস্টে এন। সো আপনারা এই কোডটা এন্ট্রি করার পর এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কন্টিনিউ অন বোর্ডিং এখানে ক্লিক করে দিবেন। তারপরে এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন ওই মোবাইল নাম্বারে 7 সংখ্যার একটা ওটিপি কোড আসবে। ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ওয়েলকাম টু আইজেড অ্যাপ। এটা হাতের আঙুল দিয়ে স্ক্রিন উপরে টাচ করবেন এইভাবে, আমি যেভাবে টাচ করতেছি, তাহলে আপনাকে 2000 পয়েন্ট আসবে। এটা রিয়েলে কনভার্ট করতে দিতে পারবেন। এই যে এইভাবে, এই যে হয়ে গেছে। দেন নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা পার্সোনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। দেন নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এই অপশনে আপনারা ফেয়ারল ক্লিক করে দিবেন। দেন নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আনএমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা প্রাইভেট সেক্টর ক্লিক করে দিবেন। দেন এখানে এমপ্লয়ার নেম, এখানে আপনারা
আপনাদের কপিলের নামও লিখতে পারেন এবং কিনা আপনারা যদি কোম্পানি চাকরি কোম্পানির নামও লিখতে পারেন। আমি কোম্পানির চাকরি যদি সো কোম্পানির নাম লিখতেছি। তারপর কোম্পানির নাম লেখার পর এখানে জব টাইটেল এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে পেশা সৌদি আরব চাকরি করেন ওই পেশাটা এখানে চয়েস করে দিবেন। যে কোনো একটা পেশা দিলেও হয়ে যাবে। এই দেখুন বারবার অটো চুল কাটা বা কুক বা ড্রাইভার, এই যে কুক, আমি কুক, সো কুক ক্লিক করতেছি। তারপরে এখানে দেখতে পাবেন ডেট অফ জয়নিং, এখানে চেঞ্জ টু গুরগুরিয়ান এখানে ক্লিক করে দেবেন, অর্থাৎ ইংলিশে আমরা এন্ট্রি করবো। সো এখানে আপনারা ডেট অফ জয়নিং অর্থাৎ আপনারা সৌদি আরব কত সালে এন্ট্রি করছেন, এক্সাম্পল যদি আপনারা 2020 সালে এন্ট্রি করেন তাহলে অবশ্যই আপনারা 2021 সাল দিতে হবে বা 22 সাল দিতে হবে। আর যদি আপনার 2020-এ আইসেন, যদি আপনার 2015 দেন তাহলে কিন্তু হবে না, অ্যাকাউন্টটা ওপেন হবে না। সো আপনারা যে তারিখে সৌদি আরব আসছেন ওইটার 1 বছর পরে টাইম ডেট দেবেন আর কি। যেমন আগে আমি 2014 আসছি, আমি এখন 2019 দিব, সমস্যা নেই। এক্সাম্পল 01/01/2000 বা 2018 দিতেছি, 18। তারপরে জয়েন ডেটটা এন্ট্রি করার পরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন প্রাইমারি মান্থলি ইনকাম, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়াল পর্যন্ত আর্নিং করতে পারেন এখানে দিয়ে দিবেন। আমি 3000 রিয়াল দিতেছি, আপনার 3000-এর উপরে দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে সেকেন্ডারি মান্থলি ইনকাম, যদি আপনার কিছু মানে এক্সট্রা ওভারটাইম করিয়ে থাকেন, আমি 500 রিয়াল দিতেছি, 500 রিয়াল ওভারটাইম করি, 500 রিয়াল। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, নো আই এম নট এ ট্যাক্স পেয়ার, এখানে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন আই হ্যাভ রিড, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে অথেন্টিকেশন থ্রো নাপাত, অর্থাৎ নাপাত অ্যাপ ভেরিফিকেশন করতে হবে, সো এখানে নিচে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আমার 71 নাম্বার শো হয়েছে, আপনাদের অন্য নাম্বার শো হবে। সো আমি এখন চলে যেতেছি আমার নাপাত অ্যাপে, সরাসরি ওপেন নাপাত অ্যাপ, এখানে ক্লিক করে দিলে নাপাত অ্যাপে নিয়ে যাবে। এই যে নাপাত অ্যাপ, জাস্ট ওয়ান। নাপাত অ্যাপে আসার পরে এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে প্রসেসের উপরে একটা ক্লিক করবেন। তারপর একটু আগে বলছি না 71 নাম্বার শো হয়েছে, আমি 71 নাম্বার উপর টাচ করবো, আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার উপর টাচ করবেন। আমি 71 নাম্বার উপর টাচ করতেছি। তারপর নাপাত অ্যাপ ক্লিক করার সময় যে পিনকোড দিয়ে ক্লিক করছেন সব সংখ্যা ওই পিনকোডটা এন্ট্রি করে দেবেন, আমি আমারটা এন্ট্রি করতেছি। এখন পেজটা সার্কুলের মধ্যে সুন্দর করে ধরবেন এবং নিচে সবুজ কালার উপরে একটা ক্লিক করে দিবেন। আমার পেজটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো আপনারা পেজটা ভেরিফিকেশন হওয়ার পরে চলে যাবেন আবার আইজেট ওয়ালেট অ্যাপে। আইজেট ওয়ালেট অ্যাপে আসার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে অপেক্ষা করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ন্যাশনাল অ্যাড্রেস ফিল্ড মিসিং, এখানে অ্যাড মিসিং ফিল্ড এখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে অটোমেটিকলি এখানে শো হয়ে যাবে। এই দেখুন এখানে আমার ন্যাশনাল অ্যাড্রেস হয়ে গেছে, যেগুলো যে অপশনগুলো শো হবে ওই অপশনগুলো ব্লার হয়ে থাকবে। এই দেখুন সব ব্লার হয়ে রয়েছে। আর আপনাদের যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাদের এইভাবে শো হয়ে যাবে, আর যদি না রেজিস্টার করা থাকে তাহলে আপনাদের সব অপশন খুলে যাবে, আপনারা এক এক এন্ট্রি করে দিতে পারবেন। আমার দুইটা অপশন এন্ট্রি করতে হবে, যে দেখুন জিপি কোড এবং কিনা ইউনিট নাম্বার। সো আপনাদের এইভাবে শো হয়ে যাবে, আপনার যাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা আছে এই দুই অপশনটা ওপেন হয়ে থাকবে। সো এই দুই অপশন অবশ্যই আপনারা ফিল করতে হবে। আর যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা না থাকে তাহলে সব অপশন কিন্তু এভাবেও খোলা থাকবে, এইভাবে খুলতে হবে, খুলে আপনারা এন্ট্রি করতে হবে। সো আমি আমার জিপি কোডটা এন্ট্রি করতেছি, আপনারা করে নেবেন। অ্যান্ড এখানে ইউনিট নাম্বার 4 সংখ্যার একটা ইউনিট নাম্বার দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর ইউনিট নাম্বার এন্ট্রি করার পরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি ন্যাশনাল আইডেন্টি রেজিস্টার করা না থাকলে আপনারা কিন্তু এই সিটি, তারপরে ইংলিশ স্টেট নেম, ইংলিশ ডিস্ট্রিক্ট নেম সবগুলো কিন্তু আপনি ফিল করতে হবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, দেখুন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখুন আইবিএন নাম্বার হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। সো আপনারা এখানে অ্যালোর উপর একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপরে এখানে সেট ইউজার নেম, সেট পাসওয়ার্ড, এখানে অবশ্যই আপনাদের একটা ইউজার নেম সার্চ করে দিতে হবে। সো আপনারা কীভাবে ইউজার নেম সার্চ করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে সার্চ করতে পারেন আপনারা। ইউজার নেমটা লেখার পরে আপনাদের নিচের অপশনগুলি সবুজ কালার হয়ে যাবে। যদি সবুজ কালার না হয়, রেড কালার হয়, তাহলে অবশ্যই আপনারা পুনরায় সার্চ করে নিতে হবে।
ইউজার নেমটা চয়েস করার পরে এন্ট্রি করার পরে এখানে সেট পাসওয়ার্ড, এখানে একটা স্ট্রংলি পাসওয়ার্ড আপনারা চয়েস করে দেবেন। আমি আমারটা করতেছি। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে করতে পারেন। পাসওয়ার্ডটা চয়েস করার পরে এন্ট্রি করার পরে নিচের এই অপশনগুলি সব সবুজ কালার হয়ে যাবে। তারপর উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন নিচে রিপিট পাসওয়ার্ডটা এখানে চয়েস করে দেবেন অ্যাকুরেট। তারপর কনফার্ম পাসওয়ার্ডটা অর্থাৎ পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে ক্লিক মার্ক করে দেবেন এভাবে আই হ্যাভ রিড এখানে। তারপর নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যালো করে দেবেন এভাবে। তারপর এখন আপনাদেরকে কল করবে, কল করলে অ্যাক্টিভ করতে হবে, রিসিভ করে অ্যান্সার করে অ্যাক্টিভ করতে হবে। আমি আমার কল করছে, আমি রিসিভ করতেছি। অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে যে নাম্বার প্রেস করার জন্য বলবো ওই নাম্বার প্রেস করুন সঠিকভাবে। প্রেস করার পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অটোমেটিকলি। এই যে দেখুন এভাবে ইন্টারফেস হয়ে যাবে। এই যে সব ইনফরমেশন হয়ে গেছে এখানে। তারপর এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইউজার নেমটা বসিয়ে দেবেন। একটা হবে যে ইউজার নেম দিয়ে আপনারা আইজেড অ্যাপ্লিকেশনটা লগ ইন করছেন, ওটা ক্রিয়েট করছেন, ওই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিতেছি। ইউজার নেমটা বসানোর পরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। যে পাসওয়ার্ড দিয়ে একটা ক্রিয়েট করে নিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে আইজেড থেকে, ওটা অ্যালো করে দেবেন আপনাদের মোবাইলে বা এন্ট্রি করে দেবেন। এখন আপনাদেরকে ডিভাইসটা ট্রাস্টেড করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে অ্যাড টু ট্রাস্টেড ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখন আবার আপনাদেরকে কল করবে, কল করলে সঠিক অ্যান্সার দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। If you would like to add it to your trusted devices, please press 3. For no, 1. Thanks for calling in. অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে যে নাম্বার প্রেস করার জন্য বলবে ওই নাম্বার সঠিক প্রেস করুন, প্রেস করলে আপনাদের ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার আইজেড ওয়ালেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে। যে দেখুন কারেন্ট ব্যালেন্স, সো ভিউ অল অ্যাকাউন্টস, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করে দেখুন এখানে সব ডিটেলস শো হয়ে যাবে। এই যে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কিনা আইবিএন নাম্বার। সো আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারের দ্বারা আপনারা যে কোনো লোকাল ব্যাংকে থেকে রিয়েল অ্যাড করে নিতে পারবেন, এমনকি না আপনারা টাকা সহজে ট্রান্সফার করে দিতে পারবেন। এমনকি না আইজেড ওয়ালেট অ্যাপ থেকে বর্তমানে বিকাশের ভালো রেট দিচ্ছে, প্রায় 32 টাকা 32.5 টাকা কাছাকাছি বিকাশ রেট দিচ্ছে। সো আপনারা কীভাবে বিকাশের টাকা সেন্ড করবেন, কীভাবে রিয়েল অ্যাড করে নেবেন, কীভাবে বাংলাদেশের টাকা ট্রান্সফার করবেন, সব ভিডিও লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবেন, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। সো লিভার্স, আপনারা সহজে সৌদি আরব এই নতুন আইজেড ওয়ালেট অ্যাপ অর্থাৎ আনলিমা ব্যাংকের আইজেড ডিজিটাল ওয়ালেট অ্যাপ আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এবার তো যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে নিতে পারবেন, এমনকি আপনারা বাংলাদেশ সহজে রিয়েল টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো লিভার্স, আপনারা যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে আমাকে ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। সো লিভার্স, আজ পর্যন্ত সৌদি আরব এই শিক্ষণমূলক ভিডিওতে দেখা হবে আবার অন্যান্য সময় অন্যান্য শিক্ষণমূলক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।